অস্ট্রেলিয়ার বিপক্ষে মূল টেস্ট সিরিজ শুরুর আগেই বাংলাদেশের ব্যাটিংয়ে ভয়াবহ ধস। মাত্র 54 রানে অল আউট হয় টাইগাররা। আর এই ধসের একমাত্র নায়ক 22 বছর বয়সী পেসার ক্যাম্পবেল থমসন। মাত্র 11 ওভার বল করে বাংলাদেশের 8টি উইকেট তুলে নিয়েছেন তিনি। ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 টেস্ট সিরিজ শুরুর আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ 263 রান, জবাবে অস্ট্রেলিয়া একাদশ 355 রান করে। ফলে 92 রানের লিড পায় স্বাগতিকরা। এই লিড পুষিয়ে ম্যাচে জয়ের সুযোগ তৈরি করার লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ, কিন্তু শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে টাইগাররা। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং ধসের মূল কারিগর ছিলেন ক্যাম্পবেল থমসন। আগের দিন সাদমান ইসলাম 6 রান করে থমসনের বলে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর মমিনুল হকও 6 রান করে একই বোলারের শিকার হন। শনিবার ব্যাটিংয়ে নেমে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কোনো রান না করে এলবিডব্লিউর ফাঁদে পড়েন। সৌম্য সরকার 5 রান এবং মুশফিকুর রহিম করেন 2 রান। দুজনেই সাজঘরে পাঠান থমসন। মাত্র 36 রানে 4 উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে বাংলাদেশ। এরপর তানজিদ হাসান তামিম 22 রান করে কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেন, কিন্তু অমিত হাসান 4 রান করে করি রকিচলির বলে ক্যাচ দিয়ে বিপদ আরও বাড়ে। এরপর দ্রুতই ফিরে যান মেহেদী হাসান মিরাজ। মাত্র 45 রানে 6 উইকেট হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত হাসান মাহমুদ 2 রানে অপরাজিত থাকলেও তাকে সঙ্গ দেওয়ার মতো আর কোনো ব্যাটার ছিল না। তাসকিন আহমেদ ও এবাদত হোসেনকে ফিরিয়ে বাংলাদেশের ইনিংস শেষ করেন সেই থমসনই। মাত্র 21.6 ওভারে 54 রানে অল আউট হয় বাংলাদেশ। অস্ট্রেলিয়া একাদশের হয়ে ক্যাম্পবেল থমসন নেন 8 উইকেট আর করি রকিচলি নেন 2 উইকেট। মূল সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের এমন ব্যাটিং বিপর্যয় নিঃসন্দেহে বড় দুশ্চিন্তার কারণ অস্ট্রেলিয়ার মূল দলের বিপক্ষে টেস্টে যদি এরকম ব্যাটিং ধস নামে তাহলে পরিস্থিতি আরো কঠিন হতে পারে।